আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মাসুদস ইকোনমি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এখানে অর্থনীতি নিয়ে, বিশেষ করে আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে বেশি আলোচনা করব এবং দুনিয়ার প্রথিতযশা যতগুলি সংবাদপত্র বা সাময়িকী অর্থনীতি নিয়ে, সারা দুনিয়ার অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করে, সেগুলির রেফারেন্স দিয়ে আপনাদের কাছে সঠিক এবং মূল তথ্য পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতি পর্বেই সূত্রগুলি দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আর বাংলাদেশের অর্থনীতি নিয়ে খুব বেশি হয়তো বলার চেষ্টা করব না, অল্প কিছু কথা হয়তো বলবো। সত্যি কথা যে বাংলাদেশের অর্থনীতি আসলে আমি বুঝি না। আমাদের প্রিয় ব্যুরোক্র্যাট, আপনারা তার নাম সবাই জানেন, মরহুম আলী আকবর খান সাহেবের আজব ও জবর আজব অর্থনীতি যদি বইটি আপনারা পড়ে না থাকেন তাহলে আপনারা পড়ে নেবেন। আমাদের এক অদ্ভুত ইকোনমি চালু আছে, জানি না আল্লাহ তাআলা এটা কবে সমাধান করে দিবেন। আচ্ছা, এবার আসা যাক অর্থনীতির কিছু প্রাথমিক কথাবার্তাতে। দেখুন, সারা দুনিয়াতে একসময় একটা ধারণা ছিল প্লাটিনাম, প্যালাডিয়াম এবং হীরা অর্থাৎ ডায়মন্ড হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য বস্তু যেগুলো সঞ্চয় করে রাখা যায়। কিন্তু বর্তমান দুনিয়ায় ধারণা হচ্ছে প্লাটিনাম, প্যালাডিয়াম এবং হীরক অর্থাৎ ডায়মন্ড আসলে তেমন গুরুত্বপূর্ণ ধাতু নয়, অথবা তেমন কার্যকরী ধাতু নয়, অথবা তেমন দামি ধাতুও নয়। মূল কার্যকর ধাতু হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য। এজন্য বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক, বিশেষ করে আপনি যদি চীনের কথা বলেন এবং ভারতের কথা বলেন, আমরা গতকালকের প্রথম আলো পত্রিকার বরাত দিয়ে জানাচ্ছি, অর্থাৎ 19শে জুলাইয়ের প্রথম আলো পত্রিকার বরাত দিয়ে জানাচ্ছি যে কৃতজ্ঞতা স্বীকার করছি প্রথম আলোর কাছে। চীন দেখুন তার যে স্বর্ণের পরিমাণ, সেটা কেনার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে এবং ভারতও স্বর্ণের কেনার পরিমাণ অনেকখানি বাড়িয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তো যথেষ্ট পরিমাণে গোল্ড আছেই। কাজেই সবাই এখন চাচ্ছে যে ডলারের পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসাবে অন্য যে কোনো সম্পদকেও সুসংহত করার জন্য। এজন্য আমাদের দেশেও বর্তমান সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিও আমাদের অনুরোধ থাকবে, যদি কিনা আমাদের যথেষ্ট পরিমাণে রিজার্ভ জমা হতে থাকে তাহলে আমরা যেন স্বর্ণকে সঞ্চয় করি, কারণ স্বর্ণ আন্তর্জাতিক বাজার মূল্য হিসাবে যথেষ্ট মূল্যবান একটি ধাতু। প্লাটিনাম বা প্যালাডিয়াম দিয়ে দৈনন্দিন অনেক কাজ করা যায় না, কিন্তু স্বর্ণ এবং রৌপ্য অনেক কাজে লাগে। এজন্য সাধারণ মানুষদেরকে বলছি, ভাই বোনদের বলছি, আপনারা আবার তাড়াতাড়ি করে এরকম স্বর্ণ কিনতে দৌড়াবেন না। এটা হচ্ছে ব্যাংকের জন্য আমরা বলছি, আরও বলতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।